আপনারা নিজেরা ভাবুন, পরের বার আপনি এবং আপনার স্ত্রী নিউ টাউনে যে বড় ডুপ্লে অ্যাপার্টমেন্টের ব্রোশিওরটা দেখছেন, আপনি এবং আপনার স্ত্রী হয়তো কোনো আইটি সেক্টরের বেসমেন্টে বসে গল্প করছেন, হয়তো এই মুহূর্তে যে নাইট শিফট করবেন বলে নিউ টাউন রাজারহাটের কোনো সাইবার সিটি বা সাইবার হাবে ঢুকছেন, আপনাদের বাড়ির সামনে বা আপনার অফিসের সামনে কোনো সন্ত্রাসবাদী নেই, বাংলাদেশি নেই, এই গ্যারান্টিটা আপনি দিতে পারছেন? আপনার বিধাননগরের যে শৌখিন বাড়িটি আপনি তৈরি করেছেন, আপনার রিটায়ার্ড বাবা যে শৌখিন বাড়িটি তৈরি করে গেছেন, সে বাড়িটার পাশে কোনো বাংলাদেশি ঠিক ঠিক করছে, কিলবিল কিলবিল করছে রোহিঙ্গা, এমনটা নয় তো? মুখ খুব খারাপ হতে পারে, রিপাবলিক বাংলা খুব খারাপ হতে পারে, সত্যি কথাটা বলে দেয় বলে। কিন্তু বিশ্বাস করুন, ময়ূক বা রিপাবলিক বাংলা বা আমাদের প্রতিনিধিদের আগে যে এই মুহূর্তে ভাবছে যে আমি নিরাপদ কারণ আমি নিউ টাউনের ফ্ল্যাট বাড়িতে থাকি, আমার তাদের জন্য খারাপ লাগছে। যত কাণ্ড নিউ টাউনে হচ্ছে, সুখবৃষ্টি আবাসনের আবাসিকরা বারবার কমপ্লেন করেছেন, কখনো খালিস্তানি জঙ্গি, কখনো শুট আউট, কখনো বিহার থেকে গ্যাংস্টার পালিয়ে এসে সুখবৃষ্টিতে রয়েছে, কখনো রোহিঙ্গারা বাড়ি ভাড়া পেয়ে যাচ্ছে। কি করে? যত কাণ্ড নিউ টাউন রাজারহাটে। কি হচ্ছে নিউ টাউন রাজারহাটে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না, এটা সামলাতে পারবেন না, এবং সে কারণে আমি বলছি, শুনতে অবাক লাগলেও শামশেরগঞ্জের মতন বিএসএফ ঢোকাও, নিউ টাউনে এনএসজি তদন্ত করুক, চিরুনি তল্লাশি হোক নিউ টাউনের বিভিন্ন এই ঘুনি বস্তি বা মাসুদ কলোনির মতন বিভিন্ন ঘিঞ্জি এলাকায়, প্রয়োজনে ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল এলিট কমান্ডোরা এসে এই সার্চটা করুক। কারণ নিউ টাউন এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশন যেখান থেকে ভাঙড় চলে যাওয়া যায়, যেখান থেকে দেগঙ্গা চলে যাওয়া যায়, যেখান থেকে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলে চলে যাওয়া যায়, যেখান থেকে সায়েন্স সিটি চলে যাওয়া যায়, যেখান থেকে গুলশান কলোনি চলে যাওয়া যায়, যেখান থেকে ইএম বাইপাস অবরুদ্ধ করা যায়। এনআইএর তদন্ত যদি শুরু করতে হয় শুরু হোক, কিন্তু নিউ টাউন কলকাতা পুলিশ বা বিধাননগর পুলিশ বা রাজ্য পুলিশের আন্ডারে সুরক্ষিত নয়।